সো এবার মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইথাবেটিশন ইউটিউব চ্যানেল। এবং জেক্সপো বা ভোকলেটের অ্যাপ্লিকেশন করার পর সব কিছু একদম ঠিকঠাকভাবে করার পরও ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং আছে। এবং পেন্ডিং যে একদিন বা দুদিন ধরে আছে তা নয়, ভেরিফিকেশন স্ট্যাটাস এক সপ্তাহ, কারোর এক মাস, কারোর ক্ষেত্রে আমি দেখছি 20 দিন, কেউ বলছে 25 দিন, কেউ বলছে 35 দিন, এই রকমের কিন্তু পেন্ডিং স্ট্যাটাস আছে। এত দিন ধরে কিন্তু পেন্ডিং স্ট্যাটাস আছে। এবং তোমাদের চেনা জানা যদি কারোর এরকম পেন্ডিং স্ট্যাটাস থেকে থাকে, তার সাথে এক্ষুনি কিন্তু যখন তোমরা ভিডিওটা দেখছো, যখন আমি ভিডিওর মধ্যে এই কথাটা বলছি, তখনও কিন্তু এই ভিডিওটা তার সাথে কিন্তু শেয়ার করে নাও। কারণ পেন্ডিং স্ট্যাটাস যাদের আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা টেনশন আছে, এবং তার জন্য কিন্তু আজকের এই যে ভিডিও সেটা কিন্তু আমি বানাচ্ছি। তো দেখো, এই যে সমস্যা, এটাতে কি সমস্যা হতে পারে আর পরবর্তী সময়ে তোমাদের করণীয় কি কি হতে পারে, আর তার সাথে সাথে তোমাদের 15th মের মধ্যে যদি এই পেন্ডিং স্ট্যাটাসটা ভেরিফাইড না হয় বা কমপ্লিট না হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কি অসুবিধা হতে পারে, তোমাদের কি ক্যান্সেল হয়ে যেতে পারে অ্যাপ্লিকেশন, এই রকমের অনেক প্রশ্ন উঠছে। তো সেই সব প্রশ্নগুলোর প্রত্যেকটারই কিন্তু উত্তর তোমরা আজকের এই যে ভিডিও সেটাতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা একটু শেয়ার করে নিও। প্রথমে দেখো, তোমাদের যে অ্যাপ্লিকেশন তোমরা একদম ঠিকঠাকভাবে অবভিয়াসলি করেইছো ম্যাক্সিমাম সবাই। যদি কেউ এখন অব্দি অ্যাপ্লিকেশন করেনি, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন জেক্সপো 2024 অ্যাপ্লিকেশন প্রসেস ইউথ হাব এডুকেশন সার্চ করো। অ্যাপ্লিকেশন প্রসেস যেটা সেটা দেখতে পাবে, এবং অ্যাপ্লিকেশন প্রসেস যেটা সেটা দেখে পরে যদি তোমরা করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো কিন্তু ভুল থাকবে না। তোমরা টাকা পেড করেছো তারপর তোমরা ডকুমেন্ট অ্যান্ড সবকিছু যা ছিল সবকিছু কিন্তু তোমরা আপলোড করে নিয়েছো। স্টিল পেন্ডিং কেন? দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, তোমাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। ভেরিফিকেশনের ক্ষেত্রে বিভিন্ন জনের বিভিন্ন সময় লাগছে। অনেকের ক্ষেত্রেই আমার নিজের দেখা আছে যে কয়েক ঘন্টার মধ্যে, জাস্ট 1 ঘন্টার মধ্যেই, 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট। আবার অনেকেরই দেখা আছে যাদের কিন্তু 1 মাসেও কিন্তু ভেরিফিকেশন হয়নি। ভেরিফিকেশন বিভিন্ন জনের বিভিন্ন কিন্তু সময় লাগছে। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভেরিফিকেশনটা তো তোমার এন্ডের না, ভেরিফিকেশনটা হচ্ছে ওদের এন্ডের। তো দোষটা কিন্তু তোমার নেই। তোমার ডেডলাইনের আগে তুমি যদি অ্যাপ্লিকেশন কমপ্লিট করো, সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর ভেরিফিকেশনের সময় কল অ্যান্ড মেসেজেস কিন্তু অনেকের ক্ষেত্রেই আসছে, এটা আমি কিন্তু শুনেছি। আমি কিন্তু নিজে দেখিনি কখনো এরকম কল বা মেসেজেস আসতে, বাট অনেকের কাছে শুনতে পাচ্ছি যে কল এবং মেসেজেস নাকি আসছে। তো কল এবং মেসেজেস যদি তোমাদের কাছ থেকে আসে কাউন্সিলের, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা কিন্তু একটু হেল্প করে দিও। কারণ হেল্পটা তুমি তাকে করছো না, তুমি কিন্তু হেল্পটা নিজেকেই করছো। ওকে, তো ইনডাইরেক্টলি তোমরা নিজেকেই হেল্পটা একটু করে নিও, যাতে তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। অ্যান্ড অনেকের ক্ষেত্রেই আছে কি না, একটু আধটু ডিটেলসে এদিক ওদিক হয়ে আছে। তো ডিটেলসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ঠিকভাবে তোমরা বলে দেবে কল বা মেসেজে, যদি তোমাদের কাছে কল বা মেসেজ আসে। আদারওয়াইজ ডিটেলস যেগুলো আছে সেগুলো পরবর্তী সময়ে আশা করছি কারেকশন উইন্ডো আসতে পারে। কেননা এই বছর কমপ্লিট যে প্রসেসটা সেটা তো নতুন, তার জন্য আমি প্রথম থেকে তোমাদের বলে আসছি যে কোনো রকম কোনো মিস্টেক কিন্তু করবে না। কোনো রকম কোনো মিস্টেক করলে পরবর্তী সময়ে যে পরে কী হবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। তো আমি এটাও বলে দিলাম তোমাদের তার সাথে সাথে। এবং 15 মের আগে যদি ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট না হয়, তাহলে যে ক্যান্সেল সেটা কোথাও বলা নেই, এবং এটা কিন্তু অনৈতিক হবে। তো এটা কিন্তু করাও হবে না। আর আরও একটা দেখো ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে দেখো, তোমরা যে এই ফর্ম ফিল আপ করছো, তোমরা যে কাউন্সিলিং করবে, ম্যাক্সিমাম প্রত্যেকের কিন্তু মাইন্ডসেট একটাই যে আমরা গভর্নমেন্ট কলেজ নেবো। এবং তোমাদের এই যে ইমোশনটা আছে, এই ইমোশনটাকে কাজে লাগিয়ে পরে কিন্তু অনেকেই কি করছে না, 30,000 20,000 এরকম টাকার কিন্তু পেড সার্ভিস তোমাদের কি বলা হচ্ছে, গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেওয়া হবে, তোমাদের কি বলা হচ্ছে না এই স্কলারশিপ পাইয়ে দেওয়া হবে, এটসেট্রা। এই ধরনের অনেক কিছু কথা কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে, অনেক কিছু বোঝানো হচ্ছে। তো একটা কথা আমি তোমাদের বলে দিই, গভর্নমেন্ট কলেজ কিন্তু কেউ পাইয়ে দিতে পারবে না। আমি একটা 25% 26% পেয়ে পাস করা একটা ছেলে, যে জাস্ট পাস করেছে মাধ্যমিক, তার র্যাঙ্ক যেটা আসবে সেই র্যাঙ্কে আমি যদি বলি গভর্নমেন্ট কলেজ এপিসি রয় পলিটেকনিক পাইয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে আমার মতো বোকা কিন্তু মানুষ আর একটাও নেই। এবং আমার কথা যদি তোমরা শোনো, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আমার থেকেও বড় বোকা হবে। ওকে, তো আমি তার জন্য অলওয়েজ তোমাদের বলি যে তোমার যে নাম্বার, তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তোমার জন্য যেটা বেস্ট কলেজ হবে সেটা পাওয়ার চেষ্টা করো, এবং সেটাই কিন্তু আমি শেখাচ্ছি। আর আরো একটা কথা আমি তোমাদের বলে রাখছি, অনেকেই কিন্তু 2,000 3,000 4,000 এরকম টাকার বিনিময়ে বলছে গভর্নমেন্ট কলেজের কাউন্সিলিং করে দেবো এটসেট্রা। তো এগুলো আমার মনে হয় না দরকার আছে, কারণ তোমরা নিজেরাই কিন্তু সেটা শিখে নিতে পারবে। এবং তার জন্যই কিন্তু আমি তোমাদের জন্য একটা পেড সার্ভিস এনেছি। পেড মানেই তোমরা ভাবছো যে আমি অনেক টাকা, হয়তো হাজার হাজার টাকা চার্জ করছি, না, জাস্ট অ্যাট প্রেজেন্ট 62 রুপিস। এবং যখন তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাবে সেটা
₹99 হয়ে যাবে। এখন ₹62 আছে, কারণ আমি এখন একটা কুপন ওখানে দিয়ে রেখেছি, যেটা প্রত্যেকেই কিন্তু অ্যাক্সেস করতে পারবে। যদি তোমরা চাও সেই পেড সার্ভিসটা নিতে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পেড সার্ভিসটা কিভাবে নেবে কিনা। আর যদি কারোর 20,000 30,000 টাকা আছে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি তারা কিন্তু তাদের কাছে যেতেই পারো। এবং আর একটা কথা বলি যে 20,000 30,000 টাকা যাদের কাছে আছে, তারা কিন্তু এইটা একটু ভাবতে পারো যে 20,000 30,000 টাকায় তুমি কিন্তু বেস্ট পসিবল টিউশন, বেস্ট পসিবল কোর্সেস এটসেট্রা পরবর্তী সময় কিনতে পারবে, যেগুলো তোমাদের হায়ার স্টাডিজ, যেগুলো তোমাদের প্লেসমেন্ট এটসেট্রা সব জায়গাতে কিন্তু কাজে লাগবে। তো টাকাটা যদি তোমরা জমিয়ে রাখো, তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে যেগুলো কিন্তু তোমাদেরই কাজে লাগবে, সেটা কিন্তু আমার কাজে লাগবে না বা অন্য কারোরও কাজে লাগবে না। তোমাদেরকে আমি বলে দিলাম আমার বলার কাজ, এবং বাকিটা কিন্তু তোমাদের ডিসিশন, তোমরা কিন্তু নিজেরা বুঝবে। আর আমার যেহেতু একটা পেড সার্ভিস আছে, যেখানে আমি তোমাদের গাইড করছি, সেখানে তোমাদের গভর্নমেন্ট কলেজ তোমরা কি করে পাবে সবকিছু আমি তোমাদের বলে দিচ্ছি। তো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে এখন যে কন্টেন্ট আছে তার থেকে অনেক বেশি কন্টেন্ট কিন্তু যখন তোমাদের কাউন্সিলিং শুরু হবে তখন আসবে। আর প্রত্যেকের জন্য কিন্তু কন্টেন্টস থাকবে, প্রত্যেকেই নিজের নিজের যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে নিজেকে কি করে গভর্নমেন্ট কলেজ পেতে হবে সেটা তোমরা কিন্তু সেখান থেকে শিখে যাবে। যদি তোমরা চাও সেটা নিতে, অবভিয়াসলি তোমরা কিন্তু এই যে ভিডিওটার নেক্সট পার্টটা স্ক্রিনে যে তোমাদের আমি যেটা দেখাবো সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং তোমরা তারপর একবার অবশ্যই তোমরা নাও আর না নাও, তোমরা একবার অবশ্যই কিন্তু আমি যেভাবে আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে যেখানে যেবার আমি তোমাদের বলবো কোর্সটা নিতে, সেটা অবশ্যই একবার তোমরা যেবার দেখে নিতে পারো। কারণ তোমরা যদি একবার দেখে নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের হয়তো মন চেঞ্জ হতে পারে। এবং তোমরা যদি দেখো যে অনেক স্টুডেন্টস এখানে এনরোল হয়ে আছে যারা কিন্তু সেই সার্ভিসটা পাবে, তাহলে সেক্ষেত্রে হয়তো তোমাদেরও ইচ্ছে হতে পারে যে আমরা সার্ভিসটা যদি নিই, এবং তোমাদের যদি মনে হয় যে সার্ভিসটা নিলে পর তোমাদের কিছু কাজে লাগবে, অবভিয়াসলি তবেই কিন্তু নেবে। চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে সার্ভিসটা নিতে হবে। আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে আসতে হবে, এবং প্লে স্টোরে এসে পর ইউথ হাব এডুকেশন সার্চ করতে হবে। এবার ইউথ হাব এডুকেশন সার্চ করার পর অ্যাপটা চলে আসবে, অ্যাপটাকে তারপরে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করার পর কিন্তু ওপেন দাবাতে হবে। এবার ওপেন যখন তোমরা দাবাবে, ওপেন দাবানোর পর তোমাদেরকে কিন্তু সাইন ইন করে নিতে হবে। গুগল দিয়ে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে সব থেকে সুবিধা হয়, তো তোমরা অবভিয়াসলি গুগল দিয়েই করবে, আমি জানি প্রত্যেককেই। তো এরপর তোমরা কিন্তু অল ক্যাটাগরিজ, পপুলার কোর্সেস এটসেট্রা পেয়ে যাচ্ছে প্রথমেই। তারপর একটু জাস্ট নিচে এলে নিউলি অ্যাডেড পাবে। নিউলি অ্যাডেডে এলে পর আমি 120+ বলছি না, এখানে তো 133 হয়ে গেছে প্রায় প্রায়। তো এখানে যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট একটা যদি তোমরা ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ভেতরে চলে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ জয়েন 37 অ্যান্ড গেট আপ টু 37% অফ, এবং এটার মাধ্যমে কিন্তু ₹99 যে কোর্স আছে সেটা কিন্তু ₹62 হয়ে যাচ্ছে। তো আমি তার জন্য তোমাদের ₹62 বলেছি। এখানে মডিউলসগুলো তোমরা দেখে নাও যে তোমরা কী কী পাচ্ছ। এখানে ভিউ মোড়ে গেলে পর তোমরা সব কিছু দেখতেই পাচ্ছ, এবং এখানে কিন্তু কিছু কিছু এক্সক্লুসিভ আমার ভিডিওস অ্যান্ড পিডিএফস লিস্ট এটসেট্রা ওগুলো কিন্তু আমার থাকছে। যেমন তোমাদের 2017-18 যে কাট অফ আছে, 2019-এর যে কাট অফ আছে, সেগুলো আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। আর তার সাথে সাথে আমার কিন্তু লো কাট অফ কলেজেস লিস্ট যেটা আছে, তার সাথে তোমাদের কলেজ অ্যাড্রেস যেটা আছে, ডিস্ট্রিক্ট কোটাতে যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের হোস্টেল নিতে যেটা কাজে লাগবে, সব কিছু কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দিচ্ছি। তো এগুলো কিন্তু তোমরা অবভিয়াসলি চেক করবে। তোমাদের এখানে রেটিং দেখতেই পাচ্ছ যে তোমরা নিজেরাই এখানে রেটিংগুলো করেছো। তো এইখানে তোমরা অবভিয়াসলি এখানে বাই নামের যে বটনটা দেখতে পাচ্ছ নিচে, সেটাতে জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু তারপর পেমেন্টের যে পেজ আছে সেখানে কিন্তু প্রসিড হয়ে যাবে। তো যদি এখন অবধি কেউ ভিডিওটা দেখছো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে দাদা আমি শেষ অবধি কিন্তু ভিডিওটা দেখলাম। আর পেড সার্ভিস যদি তোমাদের নেওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিন্তু এটা যদি তোমরা নিয়ে নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরও টাকা বাঁচবে এবং তোমাদের কাজ কিন্তু অবভিয়াসলি হয়েই যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে একটা লাইক কিন্তু অবশ্যই করবে, বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার অবশ্যই করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।